আমরা কখনো একত্রিত হতে পারছিলাম না, সাপে বর হয়েছে। একটা আইন আমাদেরকে এনে আমাদেরকে ঐক্যবদ্ধ করার একটা তাগিদ হয়েছে, যে তাগিদের কারণে আমরা আজকে মাঠে মাঠে মিটিং মিছিল করে বেড়াচ্ছি, ঐক্যবদ্ধ হচ্ছে। বন্ধুগণ, আপনারা জানেন যে বিষয়টা নিয়ে মহামান্য কলকাতা হাইকোর্টে বহু মামলা, সুপ্রিম কোর্টে বহু মামলা, আজকে হিয়ারিং ছিল। সেই মামলায় প্রধান বিচারপতি তিনি মামলা দীর্ঘক্ষণ ধরে শুনানি করেছেন। পরিশেষে তিনি একটা ইন্টারিম অর্ডার দেওয়ার জন্য একটা জায়গায় আসছিলেন, কিন্তু গভর্নমেন্ট পক্ষের আইনজীবীরা তারা বললেন আমাদেরকে সময় দেওয়া হোক, at this স্টেজে ইন্টারিম অর্ডার দেবেন না, আমাদেরকে সময় দেওয়া হোক। শুনলে অবাক হবেন যে এবিপি আনন্দ আমাদের খবর প্রচার করে না, যে এবিপি আনন্দ আমাদের খবর অন্যভাবে পরিবেশন করে, সেই এবিপি আনন্দ একটা ক্যাপশন করেছে, বলছে ওয়াকফ বোর্ডে সুপ্রিম কোর্টের জাজমেন্ট নিয়ে বলছেন ওয়াকফ বোর্ডের 22 জনের মধ্যে 8 জন শুধু মুসলিম কেন? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই আইনের পরিপ্রেক্ষিতে সরকারকে করা হয়েছে 22 জনের মধ্যে কেন 8 জন মুসলিম থাকবে? দ্বিতীয় প্রশ্ন করেছেন হিন্দুদের ধর্মীয় বোর্ডেও তাহলে মুসলিমদের রাখা হবে তো? প্রশ্নটা শুনে মনে হয় ভারতবর্ষ এখনো গণতান্ত্রিক আছে, ভারতবর্ষ এখনো ধর্মনিরপেক্ষ আছে, ভারতবর্ষের সংবিধান ধর্মনিরপেক্ষতার স্বীকার করে। সুতরাং কালকে আবার হিয়ারিং হবে, সেই হিয়ারিং এর পরে আমরা আপাতত অ্যাড ইন্টারিম অর্ডার, ইনজাংশন পাবো কিনা, স্টে অর্ডার পাবো কিনা এই আইনের বিরুদ্ধে, সেটা প্রশ্ন। যদি পাই তাহলে আবার ফাইনাল হিয়ারিং অনেক লম্বায় চলে যাবে। সুতরাং অধৈর্য হওয়ার ব্যাপার নেই, আন্দোলনটা অনেক বড় মাপের। যারা 31% মানুষের সমর্থন নিয়ে আরএসএস নামক হিন্দুত্ববাদী কায়েম করতে চাইছে, 31% মানুষের সমর্থন নিয়ে পার্লামেন্টের সংখ্যা অধিক্য দেখিয়ে আমরা জানিয়ে দিতে চাই আমরা কিন্তু রাস্তার বাইরে রাস্তায় আছি 69% আপনাদের বিরুদ্ধে হয়ে। আপনারা মাত্র 31%-এর সমর্থন নিয়ে পার্লামেন্টে সরকার গড়েছেন এবং সেই সরকারের সেই 31%-এর সংখ্যাধিক্যে আপনারা অধিকার মানছেন, আপনারা জোর দেখাচ্ছেন। আমরা 69% মানুষ ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করি। তুষারদা বক্তব্য রাখছে, বিভিন্ন জায়গায় ছোটনদারা বক্তব্য রাখছে, বিভিন্ন জায়গায় আমাদের মতো ধর্ম নিরপেক্ষ ব্যক্তিত্ব ভানু সরকার বক্তব্য রাখছে। আপনাদের এলাকায় পার্শ্ববর্তী দোকানদার, ব্যবসায়ী, তারাও আমাদের সঙ্গে এই আন্দোলনে সামিল আছে, তাদের সহমত আছে। সুতরাং হিন্দু মুসলমানের লড়াই না, আরএসএস যারা ধর্মীয় কারবারি করে, ধর্মকে বিভাজন করে, যারা ভেদাভেদ তৈরি করে ক্ষমতায় টিকে থাকতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। যারা সংবিধানকে বিপন্ন করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। বন্ধুগণ, আপনারা জানেন ভারতবর্ষের ইতিহাস। ভারতবর্ষে দীর্ঘকাল ধরে মুঘলরা রাজত্ব করেছে, কিন্তু ভারতবর্ষের মাটিতে হিন্দুরা ছিল, হিন্দুদের অস্তিত্ব বিপন্ন হয়নি। এটাই ভারতবর্ষের ইতিহাস। ভারতবর্ষের ইতিহাস সংহতির কথা বলে। ভারতবর্ষে দীর্ঘকাল ধরে ব্রিটিশরা রাজত্ব করেছে, সেখানেও মুসলমানরা বিপন্ন হয়নি। এই ব্রিটিশদের ভারতবর্ষ থেকে তাড়ানোর ক্ষেত্রে মুসলিমদের ব্যাপক হারে অবদান ছিল, আলেম ওলেমা সমাজের। তাই দিল্লি গেটে 64,000 মুসলমানের নাম সেখানে খোদিত আছে।
সেজন্য ভারতবর্ষ যেদিন স্বাধীনতা অর্জন করেছিল সেদিন ভারতবর্ষের সংবিধানও ধর্ম নিরপেক্ষতার কথা স্বীকার করে ভারতবর্ষের সংবিধানে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান সকলের সমান সমান অধিকার সুরক্ষিত করে দেওয়া হয়েছে। এটাই ভারতবর্ষ। এখানে হান্নান যদি হয় খরিদ্দার, তাহলে রামু হবে দোকানদার, আর রামু যদি হয় খরিদ্দার, হান্নান হবে দোকানদার। এটাই ভারতবর্ষ। এই কালচার নিয়ে আমরা দীর্ঘকাল ধরে চলে আসছি। হঠাৎ উগ্র হিন্দুত্ববাদ দিয়ে আপনি মানুষের বিভাজন করে চলবেন, মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করবেন। আমার পিতামহের যে কবরস্থান, সেই কবরস্থানের কাগজ না দেখানোর কারণে আপনি বলবেন ওটা ওয়াক্ফ সম্পত্তি নয়, আপনি আদানি আম্বানিদের হাতে তুলে দেবেন। ভারতবর্ষের সুনাগরিকরা এটা কখনোই মেনে নিতে পারে না। সেজন্য অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ড কলকাতায় সমাবেশ ডেকেছে আগামী 26 তারিখ দিকে। বিভ্রান্তি চলছিল কালকে, কিন্তু না, জট কেটে গেছে। সমাবেশ হবে এবং এই সমাবেশ হবে স্বাধীনতার পরে ব্রিগেড সমাবেশ। এই সমাবেশ হবে ঐতিহাসিক সমাবেশ, যে সমাবেশ আপনার ভাই বাড়িতে থাকবে না, কলকাতায় থাকবে। আপনার মা সুস্থ হলে অবশ্যই কলকাতায় থাকবে, আপনার বোন অবশ্যই কলকাতায় যাবে, আপনার ছেলেটা সেও কলকাতায় যাবে। নিজের দায়িত্ব নিয়ে যাবে, ইমানি দায়িত্ব নিয়ে যাবে। নিজের পিতামহের কবরস্থানে রক্ষার জন্য যাবে, এলাকার মসজিদ রক্ষার জন্য যাবে, এলাকার মাদ্রাসা রক্ষার জন্য যাবে। এটা আমাদের নৈতিক দায়িত্ব। কেউ পাউরুটি খেতে দেবে না, কেউ গাড়ির টাকা দেবে না, কেউ তেল ভরা টাকা দেবে না, কেউ বলবে না ভাই চলো আমি বিরিয়ানি খেতে দেবো। নিজেদের দায়িত্ব নিয়ে আমাদের পৌঁছে যেতে হবে। প্রশাসনের বন্ধুরা আছেন, আজকের মিটিং এ তারা সহযোগিতা করছেন, কিন্তু তাদেরও দায়িত্ব আছে। 26 তারিখের ব্রিগেডের দুটোই মিটিং। আপনি যদি মনে করেন বেলা 10টায় গাড়ি ছেড়ে আমি 26 তারিখে পৌঁছাবো, পৌঁছাতে পারবেন না। হাসনাবাদ থানা, বসিরহাট থানা, মালঞ্চ মিনাখা থানা, নেজাট তারা পর গাড়ি আটকাবে। যানজট যাতে না তৈরি হয় সেজন্য তারা চেষ্টা চালাবে। সেজন্য ভোরবেলা নিজের দায়িত্ব নিয়ে গাড়িগুলো ছেড়ে দেবেন। প্রয়োজনে কলকাতায় কয়েক ঘন্টা বেশি সময় দেবেন। যারা ভোরবেলা যুবক ছেলেরা আছেন, তাদেরকে বলছি ভোরবেলায় যাওয়ার দরকার নেই। গভীর রাতে বেরিয়ে যাবেন, সকালের মধ্যে পৌঁছে যাবেন কলকাতায়। একটা রাত নাই কলকাতায় ব্রিগেডের মাঠে কাটালেন। অনেক তো সময় দিয়েছেন সিপিএম এর জন্য, অনেক সময় দিয়েছেন তৃণমূলের জন্য, অনেক সময় দিয়েছেন কংগ্রেসের জন্য। আসুন না, নিজের পিতামহের কবরস্থান রক্ষার জন্য আমরা একটা দিন রাত যাপন করে কলকাতায় যাই। এটা আমাদের ইমানি দায়িত্ব। নিজেদের সম্পদ আমাদের উদ্ধার করতে হবে, রক্ষা করতে হবে। আসুন আমরা ঐক্যবদ্ধ হই। বন্ধুগণ, আমরা ভারত যেদিন স্বাধীনতা হলো, যেদিন ভারতবর্ষের মানুষ ভাবছিল পাকিস্তান তৈরি হলো, পূর্ব পাকিস্তান তৈরি হলো, ভারতবর্ষের মানুষ যখন ভাবছিল যে আমরা কোথায় যাব, বাংলাদেশে চলে যাব নাকি, যখন মানুষ যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছিল, তখন মৌলানা আবুল কালাম আজাদ একজন মাদ্রাসার পড়ুয়া ছাত্র, যিনি শিক্ষা আন্দোলনের গোটা ভারতবর্ষের একটা দিশা দেখিয়েছিলেন, সেই মৌলানা আবুল কালাম আজাদ কলকাতার দিল্লির জামে মসজিদের তিনি সিঁড়িতে দাঁড়িয়ে বলেছিলেন, হে আমার মুসলিম ভাইরা, তোমরা কি বাংলাদেশে চলে যাবে? তোমরা যদি বাংলাদেশে চলে যাও, তোমাদের পিতামহ, বাবা, দাদা যারা ইন্তেকাল করেছেন, যাদের কবরের মধ্যে যাদের হাড় কোড় রয়েছে, তাদের সেই হাড় কোড়কে তোমরা কি কুড়িয়ে নিয়ে যেতে পারবে? তোমরা কেউ ভারত ত্যাগ করবে না। এটা ভারতবর্ষ, এটা আমাদের মাটি। হিন্দু, মুসলমান, শিখ, ঈশান, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ সবার মিলিত মাটি। এই মাটি কখনোই আমরা
ছেড়ে যাব না। তাই তো আমি তোমাদেরকে বলছি, তোমরা ভারতবর্ষের সংবিধানের প্রতি আস্থা রেখে ভারতবর্ষের মাটিতে অবশ্যই থাকবে। সেই আস্থায় আমরা আছি। বন্ধুগণ, ভারতবর্ষের মাটি সে শিক্ষা দেয়, যে মাটি সম্প্রীতির মাটি, এ মাটি হিন্দু মুসলমানের মাটি। কিন্তু নরেন্দ্র মোদী আপনি হঠাৎ কি করে বললেন? আপনি চিন্তা ভাবনা করলেন মুসলমানদের চাকরিতে আমরা 2% নিচে দিয়েছি, তাও মুসলমানদেরকে জব্দ করা যায়নি। মুসলমানদের অর্থনৈতিক ব্যবস্থা আমরা শেষ করে দিয়েছি, তাও মুসলমানদের আমরা শেষ করতে পারিনি। এবারে কি করতে হবে? পরিসংখ্যান থেকে বোঝা যায় ওয়াক্ফ সম্পত্তি, যেটা আল্লাহর নামে উৎসর্গকৃত সম্পত্তি, সেই সম্পত্তি হচ্ছে ভারতবর্ষের 3য় বৃহত্তম সম্পত্তি। ইন্ডিয়ান রেলওয়ের সম্পত্তি হচ্ছে ভারতবর্ষের মধ্যে প্রথম, দ্বিতীয় হচ্ছে ইন্ডিয়ান ডিফেন্সের সম্পত্তি, আর্মিদের, তৃতীয় সম্পদ হচ্ছে ওয়াক্ফ সম্পত্তি। তাই তিনি মনে করলেন যে মুসলমানদের জব্দ করতে গেলে মুসলমানদের সম্পত্তিকে গ্রাস করে নিতে হবে। সেজন্য তিনি মুসলমানদের সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য এই আইন প্রণয়ন করলেন। এই আইন ওয়াকফ বোর্ড গঠন হবে। সেই বোর্ডের মধ্যে 22 জন কমিটির মধ্যে 14 জন অমুসলিম সদস্য থাকবেন। মুসলমানদের কল্যাণ হবে। আপনি কল্যাণের কথা যদি মনে করলেন, তাহলে আপনি পার্লামেন্টে যখন আপনার নির্বাচিত সদস্যরা আছেন, আপনি দেখাতে পারবেন যে আপনার 232 জন সাংসদের মধ্যে একজন মুসলিম সাংসদ আছে। রাজ্যসভায় আপনি সাংসদ নির্বাচিত করে পাঠিয়েছেন মুসলিম ব্যক্তিকে। এতই আপনার মুসলমানদের জন্য কল্যাণকর, এতই আপনি মুসলমানদের সম্পদ রক্ষার জন্য আগ্রহী, সচেষ্ট। কিন্তু আপনি প্রতিনিধিত্ব করার সময় মুসলমান মানুষকে খুঁজে পেলেন না। আপনি মুসলমানদের কল্যাণ করবেন। তাই আমি নরেন্দ্র মোদীদেরকে জানাতে চাই, ভারতবর্ষের মানুষ আমরা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী, ভারতবর্ষের সংবিধানের উপরে আস্থা রেখে আপনি অত্যন্ত দায়িত্বশীল। আপনি ভারতবর্ষের সংবিধানের উপরে হাত রেখে, প্রস্তাবনা এবং মৌলিক অধিকারের উপর হাত রেখে বলেছিলেন, উই আর দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, republican socialism। এই 6টা শব্দকে মানতে হবে আপনাকে। না মানলে ভারতবর্ষের সংবিধান আপনাকে ছাড়বে না, ভারতবর্ষের সুপ্রিম কোর্ট আপনাকে ছাড়বে না। বন্ধুগণ, মুসলমানরা তারা সর্বস্ব দিয়ে দিতে পারে, চাকরি না পেলেও মেনে নিতে পারে, দুবেলা না খেতে পেলেও মেনে নিতে পারে, তার বাড়ির সামনে কাঁচা রাস্তা হলেও মেনে নিতে পারে। কিন্তু মুসলমানরা তার বাবার কবরটা, তার দাদার কবরটা আপনি কেড়ে নেবেন, কখনোই মেনে নেবে না। আপনি পার্লামেন্টে দাঁড়িয়ে আইন পাস করলেন, কিন্তু আপনি মনে রাখবেন, চকপল্লী এলাকার যখন কবরস্থান আপনি দখল করতে আসবেন আইন দেখিয়ে, চকপল্লীর হাজারো হাজারো মানুষ, লাখো লাখো মানুষ যখন দাঁড়িয়ে থাকবে আল্লাহু আকবার বলে, তখন আপনি পারবেন না তাদের সম্পত্তির উপরে হাত বাড়াতে। বলুন নারায়ে তাকবীর, বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এটাই হচ্ছে মুসলমানদের। মুসলমানরা সব হারিয়েও মেনে নেবে, কিন্তু ঈমান হারাতে রাজি নেই। পিতামাতার কবর তারা কখনোই হারাতে দেবে না। তাই আগামী 26 তারিখে কলকাতায় ওই মহাসমাবেশে আপনাদের সবাইকে ঈমানি দায়িত্ব নিয়ে পৌঁছাতে হবে নিজে নিজে। যেতে রাজি আছেন? রাজি আছেন? সবাইকে পৌঁছাতে হবে। আমরাও সবাই সকাল সকাল আগের দিন রাত্রে পৌঁছে যাব। তা না হলে আর আন্দোলন হবে কিন্তু শান্তিপূর্ণ। রাস্তায় যাবেন, কেউ একটা ঝান্ডা ধরিয়ে দেবে, রাস্তায় দাঁড়িয়ে গেলেন, গাড়ি জ্যাম হয়ে গেল, গাড়িতে পাড়ি দিলেন, এমনটা করলে চলবে না। কৃষক আন্দোলন দেখেছিলেন পত্র পত্রিকায়, কতদিন ধরে চলেছে ওই কৃষি বিল বাতিলের দাবিতে।
ওই আইন বাতিলের জন্য কতদিন লড়াই চলেছে, এটা তার থেকেও বড় লড়াই, কারণ সম্পদ তার থেকেও অনেক বেশি গুণ। সুতরাং এ লড়াই হবে আরো বেশি লড়াই। আজকে ক্রিকেট, কখনো চকপাটলি, কখনো বরুণা, কখনো হাড়োয়া, কখনো বসিরহাটে মঞ্চ বাঁধা হবে, ধর্ণা মঞ্চ চলতে থাকবে চারিদিকে, কিন্তু আন্দোলন কিন্তু শেষ হবে না। লড়াই চালিয়ে যেতে হবে। এই লড়াই শান্তিপূর্ণভাবে করতে হবে। রাস্তা অবরোধ করে কোনো হিন্দু ভাইয়ের বিরুদ্ধে আমাদের আন্দোলন নয়, কারণ এ লড়াই হবে শান্তিপূর্ণভাবেই আমাদের করতে হবে। প্রচুর হিন্দু ভাই যারা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী, তারা কিন্তু আমাদের সঙ্গে এ লড়াই আছে। সুতরাং কোন মন্দির ভাঙব, মন্দিরের বিরুদ্ধে লড়াই করব, এটা কিন্তু নয়। আমাদের দাবি একটাই, যে ওয়াক্ফ সম্পত্তিতে যদি ওয়াক্ফ বোর্ডের কমিটিতে অমুসলিম ভাইরা আছেন, তাহলে হিন্দু দেবতার সম্পত্তি আসুন না, এক দেশ এক আইন আমরা বানাই, হিন্দু দেবতার সম্পত্তিতে আমরা সেখানে মুসলিম প্রতিনিধি আপনারা ঢোকান। পারুন, আসুন না পুরীর জগন্নাথ দেবের মন্দিরে মুসলিম ভাইদেরকে ঢোকান না, উন্নয়ন হোক। একই সঙ্গে যদি মুসলমানদের সম্পত্তিতে ওয়াক্ফ কমিটিতে যদি হিন্দু ভাইরা ঢুকতে পারেন, আমাদের আপত্তি নেই। আমরা যদি ওই সমস্ত ট্রাস্টে অংশগ্রহণ আমাদের প্রতিনিধিরা করতে পারে, দেশ এক, আইন এক হবে। নরেন্দ্র মোদী আপনি বলেন, কিন্তু মুসলিমদের বেলায় আলাদা হবে আর হিন্দু ভাইদের জন্য আলাদা হবে, এটা হবে না। সুতরাং এই আন্দোলনে সবাইকে আগামী দিনে ধারাবাহিকভাবে লড়াই করতে হবে, শান্তিপূর্ণভাবে লড়াই করার আবেদন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।